আমাদের এখনই বের হতে হবে। তখনই সাকিবের হাত থেকে একটা ছোট্ট ডিভাইস মাটিতে পড়ে যায়। এইটা কি কোনো বোমা? ডিভাইস থেকে টিক 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 শব্দ আসতে থাকে। ঘরের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। তোমরা সবাই অনেক দেরি করে ফেলেছো। দিবস, তামিম আর সাকিব স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। তারা জানে এটা তাদের কাজ না। তাহলে কে এই রেড প্যানেল? স্ক্রিনের লাল আলো পুরো ঘরটাকে রক্তের মতো রঙে ঢেকে দেয়। এইটা বন্ধ করো দ্রুত। কিন্তু কেউ কিছু করতে পারে না। কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল সবকিছু রেড প্যানেলের নিয়ন্ত্রণে চলে গেছে। সবাই বিল্ডিং থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে যায়। তারপরই এক বিকট বিস্ফোরণ, ধোঁয়া, ধ্বংসস্তূপ, আগুনের ঝলকানি, সব অন্ধকার হয়ে যায়। আমাদের হাতে খুব বেশি সময় নাই, আমি কিন্তু সবকিছু ডিলিট করে দিতেছি। তাতে কি হয়েছে? পুলিশ যদি আমাদের ধরে ফেলে তাইলেই সব শেষ। ওরা পুরো এলাকা ঘিরে ফেলছে, কোনো পথ খালি নাই, আমরা ফেসে গেছি। রাত তখন 2টা। শহরের পুরনো ভাঙা একটি বিল্ডিং। বাইরে প্রচন্ড ঠান্ডা, চারপাশে নীরবতা, শুধু মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যায়। বিল্ডিং এর ভেতর ল্যাপটপের আলোয় মুখ দেখা যাচ্ছে 3জন ছেলের। নাম তাদের দিবস, তামিম আর সাকিব। তাদের চোখে আতঙ্ক। দিবসের হাত কিবোর্ডের ওপর চলছে। বাইরে পুলিশের সাইরেন ধীরে ধীরে কাছে আসছে। দরজা খোলো, এটা তোমাদের শেষ সুযোগ। আমাদেরকে কিছু একটা করতে হবে। কিন্তু কি করবি? আমরা তো সত্যিকারের হ্যাকার না। তুই কি করতেছ দিবস? আমাদের ট্র্যাকিং রেকর্ড ডিলিট করে দিচ্ছি, কেউ জানতে পারবে না আমরা এখানে ছিলাম। কি তুই কি পাগল? এটা করলে তো আমাদের সন্দেহ আর বাড়বে। এখন আর ফিরে যাওয়ার কোনো উপায় নাই। বাইরে পুলিশ, তারা শুনে ফেলতে পারে। আমাদের কি করা উচিত? পালাবো? পালানোর কোনো রাস্তা নাই, তারা সব দিক ঘিরে রাখছে। আমরা ধরা পড়ে যাচ্ছি। শেষবারের মতো বলতেছি, দরজা খোলো। আমরা যদি দরজা না খুলি তাইলে তারা দরজা ভেঙে ফেলবে। দোস্ত, সময় নষ্ট করিস না, কিছু একটা কর। আর মাত্র 1 সেকেন্ড। 1, 2, 3। এরপর দরজা ভেঙে তারা ভেতরে প্রবেশ করে। কেউ নড়বে না, হাত উপরে তোলো। আমরা কিছু করি নাই। তাহলে ট্র্যাকিং রেকর্ড ডিলিট করার চেষ্টা কেন করছিলি? আমাদের ভুল হয়ে গেছে স্যার। আমাদের ফাঁসানো হয়েছে, বিশ্বাস করুন। একদম চুপ, এখনই সব জানা যাবে। 3জন ধীরে ধীরে হাত তুলে দাঁড়ায়। তাদের মুখে কিসের যেন আতঙ্ক। পুলিশ তামিম, দিবসকে হ্যান্ডকাফ পরাচ্ছে। তাদের মুখে আতঙ্ক। ঠিক তখনই এক পুলিশ সদস্য কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে চমকে ওঠে। আরে এইটা কি? আমি জানি না স্যার, মনে হচ্ছে কোন কোড নিজে থেকে চালু হয়ে যাচ্ছে। এইটা তোর কাজ তাই না? না না, এটা আমাদের কাজ না। স্যার, স্ক্রিনে নতুন কিছু দেখা যাচ্ছে। এইটা বন্ধ করো এক্ষুনি। স্যার, কিছুই করা যাচ্ছে না, সবকিছু অটো ডিলিট হচ্ছে। আমরা তো বলতেছি এটা আমাদের কাজ না। তাহলে কি করলো? যে আমাদের থেকে অনেক শক্তিশালী, পাওয়ারফুল। সার্ভার রুম থেকে আরো সিগন্যাল আসছে। স্যার, মনে হচ্ছে বাইরে কেউ রিমোটলি অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করছে। শালা, তাহলে কেউ আমাদের সাথে গেম খেলছে। ঠিক তখনই স্ক্রিন সম্পূর্ণ কালো হয়ে যায়। কিছু সেকেন্ড পর এক লাইন টেক্সট ভেসে ওঠে, গেম ওভার। এইটা কি মানে আমরা সবাই ফাইসা গেছি। কোনোভাবে ওদেরকে যেতে দিও না। দিবস, তামিম আর সাকিব একে অপরের দিকে তাকায়, কিন্তু কোনো কথা বলে না। সত্যি কি ওরা দোষী, নাকি অন্য কেউ ওদের ভাসাচ্ছে? পুলিশের বিশেষ সাইবার ইউনিটের অফিসার আলিয়া রহমান ধীর পায়ে এগিয়ে আসে। তোদের ধরা পড়তে বেশি সময় লাগলো না। আমরা কিছু করি নাই, আপনাদের ভুল বোঝাবুঝি হচ্ছে। ওটা আমাকে বলার দরকার নেই। তোমাদের সিস্টেম আমরা ট্র্যাক করে এখানে এসেছি। পুলিশ তাদের ভালোভাবে তল্লাশি করে এবং বিল্ডিং এর প্রতিটি অংশ চেক করতে শুরু করে। ঠিক তখনই এক পুলিশ সদস্য চিৎকার করে ওঠে, স্যার, এখানে আরো কিছু ডিভাইস পাওয়া গেছে। একটি গোপন ল্যাপটপ স্ক্রিনে আজব কোড ভেসে উঠছে। মনে হচ্ছে কেউ যেন এটা দূর থেকে কন্ট্রোল করছে। এইটা কি হচ্ছে? ঘড়ির কাঁটা রাত 3টা ছুঁই ছুঁই। পরিত্যক্ত বিল্ডিং এর ভেতরে থমথমে নীরবতা। কিছুক্ষণ আগেও যেখানে পুলিশের কোলাহল ছিল, সেখানে এখন পিনপত নীরবতা। তারপর এক মুহূর্তে সব লাইট বন্ধ। পুরো বিল্ডিং অন্ধকারে ঢেকে যায়। সবাই সতর্ক থাকুন, টর্চ লাইট অন করুন। কিন্তু কিছুতেই কিছু হয় না। সবার মোবাইল, রেডিও, এমনকি টর্চ লাইটও অকেজো হয়ে গেছে। যেন চারপাশে সব ইলেকট্রনিক ডিভাইস এক নিমিষেই অচল হয়ে গেছে। স্যার, আমাদের সিগন্যালও নেই, কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না। ঠিক তখনই হঠাৎ কম্পিউটারের স্ক্রিন জ্বলে ওঠে। সবাই আতঙ্কিত হয়ে সেদিকে তাকায়। স্ক্রিনে ভেসে ওঠে একটি চেনা প্রতীক, রেড প্যানেলের লোগো। একটি কালো মুখোশের মতো চেহারা, যার চোখ দুটি লাল জ্বলছে। তোমরা সবাই অনেক দেরি করে ফেলেছো। দিবস, তামিম আর সাকিব স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। তারা জানে এটা তাদের কাজ না।
তাহলে কে এই রেড প্যানেল? স্ক্রিনের লাল আলো পুরো ঘরটাকে রক্তের মতো রঙে ঢেকে দেয়। তারপরে কম্পিউটার থেকে বিকট শব্দ বের হতে থাকে, যেন কোডগুলোর গতি বাড়তে থাকে, যেন কেউ দূর থেকে পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করছে। এইটা বন্ধ করো দ্রুত। কিন্তু কেউ কিছু করতে পারে না। কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল সবকিছু রেড প্যানেলের নিয়ন্ত্রণে চলে গেছে। এত বড় কিছু কি সত্যি এই তিনজন করতে পারে? ওরা কি সত্যি হ্যাকার নাকি কেউ ওদের ফাঁসিয়েছে? আমরা কিছু করিনি, কেউ আমাদেরকে ফাঁসিয়েছে। তারা আমাদের নাম ব্যবহার করছে, বিশ্বাস করেন স্যার, আমরা কিছু করি নাই। হঠাৎ স্ক্রিনে রেড প্যানেলের লোগো আরো বড় হয়ে যায়। তোমরা সবাই আমার হাতে বন্দী, এখন আর কিছুই করতে পারবে না। স্ক্রিনের কোডগুলোর গতি বাড়ে, সার্ভার থেকে ধোঁয়া বের হতে থাকে, চারপাশ থেকে স্পার্কিং আওয়াজ হতে থাকে। স্যার কিছু একটা সমস্যা হচ্ছে, ডিভাইসটি ব্রাস্ট হয়ে যেতে পারে। আমাদের এখনই বের হতে হবে। তখনই সাকিবের হাত থেকে একটা ছোট্ট ডিভাইস মাটিতে পড়ে যায়। এইটা কি কোনো বোমা? ডিভাইস থেকে টিক 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 শব্দ আসতে থাকে। ঘরের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। না, এটা আমাদের কাজ না, এটা আমরা আনি নাই। আলিয়া রহমান দ্রুত ডিভাইসটি পরীক্ষা করতে শুরু করে। রেড প্যানেল, এটা ওদেরই কাজ। সবাই বিল্ডিং থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে যায়। তারপরই এক বিকট বিস্ফোরণ, ধোঁয়া, ধ্বংসস্তূপ, আগুনের ঝলকানি, সব অন্ধকার হয়ে যায়। তারা দ্রুত সেই বিল্ডিং থেকে বেরিয়ে আসে। আগুনে ছোট ছোট শিখা জ্বলছে। পুলিশেরা ধুলো ঝেড়ে উঠে দাঁড়ায়। সবাই কি ঠিক আছে? আমরা ঠিক আছি, কিন্তু হ্যাকাররা কোথায়? আলিয়া রহমান চারপাশে তাকিয়ে দেখতে পায় দিবস, তামিম আর সাকিবের কোনো চিহ্ন নেই। ওরা কি বিল্ডিং এর নিচে আটকা পড়ছে? রূপা সেন তার মোবাইলের মাধ্যমে সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় তারা অনেক আগেই গায়েব হয়ে গিয়েছিল। এর মানে কি কেউ কি ওদের তুলে নিয়ে গেছে? এদিকে সেই বিল্ডিং থেকে হঠাৎ একটা ডিভাইস এসে তাদের সামনে পড়ে। ডিভাইসের ভাঙা স্ক্রিন এখনো চলছে, তার উপর অদ্ভুত কোড চলতে থাকে। এটা দেখেন, স্ক্রিনে কিছু লেখা আসছে। ডিভাইসটি বলতে থাকে, আমি এখনো বেঁচে আছি, খুব শিগগিরই ফিরে আসবো। এরপর স্ক্রিন ঝলসে ওঠে, তারপরই সব অন্ধকার হয়ে যায়। রেড প্যানেলের প্ল্যান এখনো শেষ হয়নি, আমাদের তৈরি থাকতে হবে। এইটা কেবল শুরু হতে পারে। পুলিশ সদস্যরা ধ্বংসস্তূপের মধ্যে কিছু প্রমাণ সংগ্রহ করতে থাকে। ঠিক তখনই একটি ছোট্ট হার্ড ড্রাইভ খুঁজে পাওয়া যায়। এইটা দেখুন, এখানে হয়তো রেড প্যানেলের সমস্ত তথ্য আছে। এরপর আলিয়া রহমান সেই হার্ড ড্রাইভ হাতে তুলে নেয়। হয়তো এটাতেই লুকিয়ে আছে আসল হ্যাকারের